ধনী ব্যক্তি একজন মানুষকে বলল যে তুমি একে 1 টাকা দাও, আজকে কালকে তোমাকে 700 টাকা দেব। তাহলে ওই মানুষটা 1 টাকা দিতে দ্বিধাবোধ করবে না, কেন? যে কালকে তো আমি 700 টাকা পাবো, ওর আশা আছে, ওর বিশ্বাস। তাহলে সামান্যতম শুধুমাত্র দুনিয়াবি সিস্টেমে যদি এইরকম হয় যে আমি 1 টাকা আজকে দিলে 700 টাকা পাবো বলে আমি দিতে হেচকাচাই না, আমি দ্বিধাবোধ করি না, দিয়ে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যে স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা ওয়াদা করছেন, বান্দা তোমরা আমার রাস্তায় খরচ করো, 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে, এবং জেনে রেখো 700 টাকা দান করলে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা আমি আল্লাহ দেব। শুধু তা নয়, তার থেকে বেশিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদান দেব। চলে আসি, রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, যে স্রষ্টা মানুষদেরকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে ধন সম্পদ বেশি দিয়েছেন, কাউকে আবার কম দিয়েছেন। ধন সম্পদ দেওয়ার পরে আবার মানুষদেরকে আল্লাহ রাস্তায় ব্যয় করার আদেশ করেছেন, এবং আল্লাহ রাস্তায় খরচ করলে, ব্যয় করলে কি লাভ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উৎসাহ প্রদান করেছেন, এবং তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কার্পণ্য থেকে, বাখিলি থেকে, কৃপণ করা থেকে মানুষদেরকে নিষেধ করেছেন। চলে আসি, আল্লাহ রাস্তায় দান করলে আপনার লাভ কি সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তাদের ধন সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো সেই রকম যেরকম একটা বীজের নাই, কামাসালি হাব্বাতিন, একটা বীজের নাই, যে বীজটা আমি জমিনে রোপণ করলাম, জমিনে রোপণ করার পরে সেখান থেকে 7টা শীষ বের হলো, 7টা শীষ, এবং প্রত্যেকটা শীষে 100 করে যদি দানা হয়, তাহলে একটা বীজকে আমি বপন করলাম, সেখান থেকে 7টা শীষ বের হলো, এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকম দৃষ্টান্ত হলো ওই সমস্ত মানুষদের, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাস্তায় দান করে। শুধু তা নয়, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সে 700 দানার থেকে বেশিও আল্লাহ রাব্বুল আলামিন পরিণাম, প্রতিদান দিয়ে থাকেন। চলে আসি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করলে 700 টাকা দান করলে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা মহান পরম করুণাময় মানুষদেরকে দেবেন। এখন যদি একটা উদাহরণস্বরূপ যদি কাউকে বলা হয়, বা একজন ধনী ব্যক্তি একজন মানুষকে বলল যে তুমি একে 1 টাকা দাও, আজকে কালকে তোমাকে 700 টাকা দেব। তাহলে ওই মানুষটা 1 টাকা দিতে দ্বিধাবোধ করবে না, কেন? যে কালকে তো আমি 700 টাকা পাবো, ওর আশা আছে, ওর বিশ্বাস। তাহলে সামান্যতম শুধুমাত্র দুনিয়াবি সিস্টেমে যদি এইরকম হয় যে আমি 1 টাকা আজকে দিলে 700 টাকা পাবো বলে আমি দিতে হেচকাচাই না, আমি দ্বিধাবোধ করি না, দিয়ে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যে স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টা ওয়াদা করছেন, বান্দা তোমরা আমার রাস্তায় খরচ করো, 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে, এবং জেনে রেখো 700 টাকা দান করলে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা আমি আল্লাহ দেব। শুধু তা নয়, তার থেকে বেশিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদান দেব। চলে আসি, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তুলে ধরছেন যে একজন দানকারীর ব্যক্তির কিয়ামতের মাঠে তার 3টে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তাদের ধন সম্পদকে রাত দিন গোপনে প্রকাশ্যে ব্যয় করে, খরচ করে, শুনে রেখো তাদের পরিণাম, তাদের প্রতিদান কি? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত মানুষদের পরিণাম, ওই সমস্ত মানুষদের প্রতিদান, ওই সমস্ত মানুষদের আজর, পরিণাম রয়েছে স্বয়ং স্রষ্টার নিকটে। তাহলে
ওই মানুষটার যদি পরিণাম প্রতিদান যদি যেই স্রষ্টা সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কাছে যদি থাকে, তাহলে এর চেয়ে আর খুশির বিষয় কি হতে পারে? তাহলে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? ওয়ালা খাউফুন আলাইহিম, কিয়ামতের মাঠে সবাই চিন্তিত অবস্থায় থাকবে, সবাই নিজ নিজ আমল নিয়ে সবাই ব্যস্ত থাকবে। সেদিনের অবস্থা এতটা ভয়াবহ হবে, নবীজি বলছেন যে একজন পুরুষ মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন নারী মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। পুরুষ নারী উভয় উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু এমন মানুষ সে সময়ে চিন্তিত অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকাবে না। নিজের কর্মের যে ফল, সেই ফল নিয়ে মানুষ ব্যস্ত থাকবে। তাহলে সেই সময়ে প্রত্যেকটা মানুষ চিন্তিত থাকবে। চিন্তা থাকবে না কার? যে সমস্ত মানুষেরা দুনিয়াতে আল্লাহ রাস্তায় তাদের ধন সম্পদকে ব্যয় করে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সেই মাঠে এই সমস্ত মানুষদের, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে লাভ কতটুকু শুনে রাখো।